আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক, দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আসহাবে সুফফা নিয়ে। হ্যাঁ, আমরা অবগত আছি এই অনুষ্ঠানে আমরা আসহাবে সুফফাদের পরিচিতি, তাদের জীবন বৃত্তান্ত আলোচনা, তাদের বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত এবং পাশাপাশি তাদের জীবনী সম্পর্কে আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করছি। সেই নিমিত্তে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজও আমরা একজন মনীষীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব। আসুন আমরা প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন শেখার জন্য এবং শেখানোর জন্য বয়ান করব। আপনারও নিয়ত করে নিন আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু শিখবেন তার উপর আমল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে, যা আমরা প্রতিনিয়ত মাদানী চ্যানেলের মাধ্যমে দেখার শোনার সৌভাগ্য অর্জন করছি। তো আসুন আমরা প্রথমে অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদে পাক পাঠ করা একটি ফজিলত ও বরকত শ্রবণ করুন। আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামা মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহতা ও কঠোরতা থেকে সে ব্যক্তি মুক্তি পাবে যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে আমার প্রতি দুরুদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা কে বা না চাই যে এই কিয়ামতের ভয়াবহতা ও তার দুর্গম উপত্যকা থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি না হই। আমরা সকলেই চাই আমরা যেন ওই কিয়ামতের ভয়াবহতা থেকে, কিয়ামতের যে কঠোরতা, কিয়ামতের যে তাপ, এ থেকে আমরা মুক্তি পেতে সকলে চাই। এজন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করতে হবে। আসুন আমরা একবার এই অনুষ্ঠানের বরকতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ আমরা এমন একজন মনীষীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব, যার ব্যাপারে আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করে দিয়েছেন, তোমরা যদি কোরআনে পাক শিখতে চাও তাহলে উমুক ব্যক্তি থেকে কোরআনে পাক শিক্ষা গ্রহণ করো। তিনি কে ছিলেন? আসুন তা আজ আমরা শ্রবণ করে নিই। আজ আমরা জানব হযরত সাইয়্যিদুনা সালিম মাওলা আবি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। হ্যাঁ, তিনিও ছিলেন আসহাবে সুফফার অন্তর্ভুক্ত। আমরা যেহেতু এই অনুষ্ঠান আসহাবে সুফফা দিয়ে শুরু করেছি, এজন্য আমরা এই অনুষ্ঠানে আসহাবে সুফফা যারা ছিল তাদের আলোচনায় আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় দর্শক, এখানে একটি আমাদের কিছু সংকোচবোধ হতে পারে বা আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমরা তো প্রতিনিয়ত আসহাবে সুফফাদের জীবনী বা তাদের বৈশিষ্ট্য বা তাদের গুণকীর্তন শ্রবণ করছি। এর উদ্দেশ্য কি? হ্যাঁ, এর উদ্দেশ্য হচ্ছে আমরা যে আসহাবে সুফফার ঘটনা, তাদের ইতিহাস,
শ্রবণ করছি, আমরা প্রতিনিয়ত শুনে আসছি যে সাহাবায়ে কেরামরা, আসহাবে সুফারা বাড়ি ঘর ছেড়ে, ধন সম্পদ ছেড়ে, সকল কিছুকে বিসর্জন দিয়ে তারা মদিনায় চলে আসলো। শুধু তাই নয়, তাদের সকল ধন সম্পদ মক্কাতে ছেড়ে দিয়ে চলে আসছে। এমনও আমরা শুনেছি যে তারা কাফেরদের অত্যাচার সহ্য করেছে, অনেকে অজ্ঞান হয়ে যেত, অনেকে মারাও পর্যন্ত গিয়েছে। হ্যাঁ, এমন অত্যাচার তারা সহ্য করেছে। পাশাপাশি আমরা তাও শুনেছি যে সাহাবায়ে কেরাম কীভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, আর কিভাবে তারা আল্লাহ পাককে ভয় করতেন, কিভাবে তারা নেক আমল করতেন, কিভাবে তারা নেকির দাওয়াত প্রদান করতেন, কিভাবে তারা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করি, এই মেসেজগুলো আমাদের মাঝে আমরা অর্পণ করি, আমাদের মাঝে সে আদর্শগুলো বাস্তবায়ন করি। এটাই হচ্ছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য। প্রিয় দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় প্রবেশ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালিম মাওলা আবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি ছিল আবু আবদুল্লাহ এবং তার পিতার নাম ছিল মাকিল। তিনি ইরানের ইস্তাখার অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে মদিনায় হিজরত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং মুআজ বিন মাইদের মাঝে মদিনাতে বন্ধুত্বের বন্ধন স্থাপন করে দেন। তারা সর্বদা দুজন একসাথে বসবাস করতেন। আল্লাহু আকবার। আসুন এখন আমরা দর্শক, আমরা শুনেছি যে সালিম মাওলা আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শব্দটা আমরা আগে একটু ভেঙে নিই। সালিম হচ্ছে তার মিন নাম, আসল নাম হচ্ছে সালিম। আর মাওলা আবি হুজাইফা হচ্ছে গিয়ে আবু হুজাইফার দাস। আবু হুজাইফা হচ্ছে তার মালিক, মুনিব। আবু হুজাইফা তাকে আজাদ করেছিল, এজন্য তাকে সালিম মাওলা আবি হুজাইফা বলা হয়। দেখুন, এখানে কিন্তু তারা উভয় গোলাম এবং মালিক, দাস এবং মুনিব, কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে বন্ধুরূপে। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত আবু হুজাইফা এবং হযরত সালিম মাওলা আবি হুজাইফা যখন তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তারা উভয়েই একসাথে হযরত উবাদ বিন বিশারের বাড়িতে অবস্থান করেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রথম হিজরতকারীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তারা কুবার নিকটবর্তী স্থানে উসবা নামক জায়গাতে অবস্থান করেন। তখন হযরত সালিম নামাজের ইমামতি করেন, কেননা তিনি সকলের চেয়ে অধিক কোরআন জানতেন। আল্লাহু আকবার। আর তারা সারা জীবন বন্ধুরূপে জীবন অতিবাহিত করেন। তাদের মাঝে দাস ও মনিবের কোনো পার্থক্য রইল না। আল্লাহু আকবার। কুরবান যান সাহাবায়ে কেরামের প্রতি, একজন মালিক, একজন দাস, মুনিব এবং গোলাম হওয়া সত্ত্বেও তারা সারা জীবন একে অপরে বন্ধু হিসেবে থেকেছেন। প্রিয় দর্শক, আজ যদি আমি আপনি নিজেকে জিজ্ঞাসা করি যে যদি আমার বাড়িতে কেউ চাকরি করতে আসে, আমার বাড়িতে কেউ কাজ করতে আসে, আমি তার সাথে কেমন আচরণ করি? একটু চিন্তা করেছি যে সাহাবায়ে কেরামদের আদর্শ কী ছিল? তারা মালিক দাস কোনো পার্থক্য করেনি, একে অপরে বন্ধু হিসাবে সারা জীবন অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা জানব তার জ্ঞানের সম্পর্কে। হ্যাঁ, তিরমিজি শরীফের 3810 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা 4 জন ব্যক্তির কাছ থেকে কোরআনে পাক শিক্ষা গ্রহণ করো। নাম্বার 1 হচ্ছে ইবনে মাসউদ, নাম্বার 2
উবাই ইবনে কাব, নাম্বার 3 মুআজ ইবনে জাবাল, আর নাম্বার 4 হচ্ছে সালিম মাওলা আবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান কতই ছিল, তার জ্ঞান কতই ছিল যে তিনি এমন কোরআনের কারি ছিলেন, পাঠক ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আমার অন্যান্য সাহাবে কেরামরা, তোমরা এই 4 জন ব্যক্তির কাছ থেকে কোরআনে পাক শিক্ষা গ্রহণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তিনি এতই সুমধুর কণ্ঠে কোরআনে পাক তেলাওয়াত করতেন। বর্ণিত রয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। ফালাম্মা জিতু, যখন আমি আসলাম, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রশ্ন করলেন, আইনা কুনতি, হে আয়েশা তুমি কোথায় ছিলে? কুলতু, আমি ইরশাদ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মসজিদে একজন পুরুষের, একজন ব্যক্তির কোরআনের তেলাওয়াত শ্রবণ করছিলাম, কোরআনে পাক পাঠ শ্রবণ করছি, মা সামিআতু মিসলাহু কাত্তুন, আর এমন কেরাত ছিল, সে কেরাত এমন মনোমুগ্ধ করছিল, আমি আমার জিন্দিগিতে, আমার জীবনে কখনো এত মধুর সুরে কোরআনে পাক তেলাওয়াত শ্রবণ করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালাত, অতঃপর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। ফাকালা লি, এবং আমাকে ইরশাদ করলেন, মা তাদরিনা মান হাদা, হে আয়েশা তুমি কি জানো ওই ব্যক্তি কে? কুলতু লা, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে জানবো, আমি তো জানি না। ক্বালা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিনি হলেন সালিম মাওলা আবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা, আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার উম্মতের মাঝে সালিমের মতো একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাদিসে পাক দ্বারা আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে তিনি কোরআনে পাকের কত বড় পাঠক ছিলেন, কোরআনে পাকের কত বড় কারি ছিলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, শুকরিয়া জ্ঞাপন করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্ণিত রয়েছে যে তিনি বদর, উহুদ, খন্দক এর যুদ্ধে অংশগ্রহণ করেন, এবং এটাও বর্ণিত রয়েছে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর যুগে সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এও শুনেছি যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে মদিনায় হিজরত করেছেন। আল্লাহু আকবার। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উহুদের যুদ্ধের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কপাল ও দাঁত মুবারক যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন হযরত সালিম মাওলা আবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষত ধুয়ে দিয়েছিলেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের উদ্দেশ্য করে ইরশাদ করলেন, যে লোক তাদের নবীর সাথে এমন আচরণ করে তারা কিভাবে বিজয় হবে, তারা কিভাবে সফল কাম হবে। অতঃপর আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে দেন, যা সূরা ইমরানের 128 নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সালিম মাওলা আবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। বর্ণিত রয়েছে ইব্রাহিম বিন হানজালা তার পিতা থেকে বর্ণনা করেন যে ইয়ামামার যুদ্ধের দিন হযরত সালিম মাওলা আবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা গ্রহণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। অতঃপর অনেকেই বলতে লাগলো, আমরা তার প্রাণের আশঙ্কা করছি, তার জীবনের আশঙ্কা করছি। অতএব হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি একজন কোরআনের মন্দ ধারক হয়ে যাব, অর্থাৎ
পবিত্র কোরআন সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে এবং এই জ্ঞান থাকা সত্ত্বেও যদি আমি তা অনুসরণ না করি তাহলে এটা খুবই খারাপ কাজ হবে। কোরআনে পাকের জ্ঞান দিয়ে কী লাভ হবে যদি আমি জীবনের বইয়ে তা পরিহার করি, যা একটি গুরুত্বপূর্ণ কর্তব্য এবং পবিত্র কোরআনের আদেশ। যাই হোক, তিনি যুদ্ধের সময় পতাকা হাতে নিলেন, তিনি পতাকার দায়িত্ব নিয়ে নিলেন। আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে যুদ্ধের ময়দানে একজন ব্যক্তি নিয়োজিত থাকে যিনি পতাকা রক্ষণ করেন। এই পতাকার উদ্দেশ্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত যুদ্ধের মাঠে এই পতাকা উত্তোলন থাকবে, এই পতাকা উজ্জীবিত থাকবে, ততক্ষণ তারা যুদ্ধের ময়দানে অবস্থান করবেন, তারা যুদ্ধ চালিয়ে যাবেন। যদি দেখা গিয়েছে এই পতাকা নেমে গিয়েছে তাহলে মনে হয় যেন তারা যুদ্ধে হেরে গিয়েছে। যাই হোক, তো তিনি পতাকা রক্ষণ করার দায়িত্ব নিয়ে নিলেন। বর্ণিত রয়েছে তিনি যুদ্ধ করতে করতে কাফেররা তার ডান হাত কেটে দিলেন। যখন ডান হাত কেটে দেওয়া হলো, তিনি বাম হাতে পতাকা উত্তোলন করলেন। যখন কাফেররা বাম হাতও কেটে দিলেন, তখন তিনি তার গর্দান দিয়ে পতাকাটি চেপে ধরে রেখেছিলেন। হযরত সালিম মাওলা আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পড়ে গেলেন, তখন সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, আবু হুযাইফার কি অবস্থা? লোকেরা জবাব দিল, তিনিও শহীদ হয়ে গেলেন। অতঃপর তিনি অন্য একজন ব্যক্তির নামও ইরশাদ করলেন। অতঃপর বললেন, আমাকে তাদের উভয়ের মাঝে শুইয়ে দাও। অতঃপর তিনিও শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, তখন লোকেরা বলতে লাগলো যেন কোরআনের 1/4 চলে গেল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 জন ব্যক্তির কথা ইরশাদ করে দিয়েছেন, তাদের মধ্যে একজন চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা এটাও উপলব্ধি করতে পারি যে তিনি ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। ডান হাত চলে গেল, বাম হাতে পতাকা ধরেছেন, বাম হাতও চলে গেল, গর্দান দিয়ে পতাকা আঁকড়ে ধরেছেন। তারপরও এই ইসলামের পতাকাকে তিনি মাটিতে ফেলতে দেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, তাদের ঈমানের উদ্দীপনা, তাদের ঈমানের আলো কতই উদ্ভাসিত ছিল, কতই উদ্দীপ্ত ছিল, কতই উজ্জ্বল ছিল, যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা ইসলামের জন্য লড়াই করে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা শুনছিলাম সালিম মাওলা আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। তার কাছ থেকে কয়েকটি হাদিস পাক বর্ণিত হয়েছে। আসুন আমরা এর মধ্য থেকে একটি হাদিস পাক শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এমন কিছু লোককে উপস্থিত করা হবে যাদের কাছে তাহামা পাহাড়ের ন্যায় সমান নেকি থাকবে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তখন হযরতে সালিম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান, আমাদেরকে ওই লোকদের নিদর্শন বলে দিন। আল্লাহ না করুক যদি আমরাও এর অন্তর্ভুক্ত হয়ে যাই, আমার ভয় হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সালিম, তারা ওই সকল লোক যারা নামাজ আদায় করত, রোজা রাখত, সব আমল করত, কিন্তু যখন তারা হারামের সম্মুখীন হতো, তাদের কাছে হারাম বস্তু রাখা হতো, তারা পরোয়া না করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যেত। তাই আল্লাহ পাক তাদের সকল আমল সমূহকে নিষ্ফল করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রিয় ইসলাম ভাইয়েরা, একটু চিন্তা করে দেখি যে আজ আমি আপনি নিজেকে নেককার দাবি করি, নামাজি দাবি করি, আমরা নিজেকে দাবি করি আমরা সত্য পথে রয়েছি, সঠিক পথে রয়েছি, নেক কাজ করছি। যখন আমার আপনার কাছে হারাম রাখা হয়, হারাম জিনিস আমার আপনার সামনে রাখা হয়, আমি কি এই জিনিসগুলো থেকে বিরত থাকতে পেরেছি? একটু চিন্তা করে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই আজ যে আমরা সালিম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শ্রবণ করেছি, এর থেকে কয়েকটি মেসেজ কিন্তু আমরা পেয়ে নিয়েছি। যদি সেটা আমরা আমলে পরিণত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।